হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বগুড়া জেলায় অবস্থিত বগুড়া মহাস্থানগড়ে। এই মহাস্থানগড় বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আজকে এই মহাস্থানগড়টি আপনাদেরকে সম্পূর্ণরূপে ঘুরে দেখাবো এবং মহাস্থানগড়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো। পাশাপাশি এই মহাস্থানগড়ে আপনারা কিভাবে আসবেন সেটিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মহাস্থানগড়টি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। করতোয়া নদীর পশ্চিম তীরে এই ঐতিহাসিক নগরীর অবস্থান। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে অবস্থিত এই মহাস্থানগড়। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরী এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। মহাস্থানগড় একসময় ছিল প্রাচীন বঙ্গদেশের রাজধানী, বিশেষ করে পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল এটি। এটি একটি উঁচু মাটির দুর্গনগর, যার গড়ের ভিতর প্রায় 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। করতোয়া নদী তখনকার সময়ে বাণিজ্য ও সভ্যতার অন্যতম প্রধান উৎস ছিল, যার কারণে এই নগরী গড়ে উঠেছিল নদীর তীরে। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুণ্ড্রনগর। প্রাচীন ভারতীয় ঐতিহাসিক দলিল যেমন মহাভারত, পুরাণ এবং বৌদ্ধ গ্রন্থ সবখানে পুণ্ড্রনগরের উল্লেখ পাওয়া যায়। এটি ছিল পুণ্ড্রবর্ধন জনপদ বা রাজ্যের রাজধানী। মহাস্থান শব্দের অর্থ হল মহান স্থান বা গুরুত্বপূর্ণ স্থান, তাই নামটি এসেছে মহাস্থানগড় অর্থাৎ মহান দুর্গনগর। মহাস্থানগড়ের বেশিরভাগ দুর্গই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত, কেননা এই দুর্গটি বিশাল জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সময়ের সাথে অবহেলায় এবং অযত্নে এই দুর্গগুলো ভেঙে পড়েছে এবং বর্তমানে এই দুর্গগুলোকে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে জমি চাষাবাদ করা হচ্ছে, যা অতি দুঃখজনক একটি ব্যাপার, কেননা এই সব ঐতিহাসিক নিদর্শন আমাদের দেশের সংস্কৃতির একটি অংশ। মহাস্থানগড়ের ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি পুরনো। ইতিহাসবিদদের মতে খ্রিস্টীয় পূর্ব 3য় শতাব্দীতে আনুমানিক 300 খ্রিস্টপূর্বে এটি মগধ সাম্রাজ্যের অংশ ছিল। সম্রাট অশোক তার সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এখানে বিস্তার করেন। এখান থেকে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে লেখা মহাস্থান ব্রাহ্মী লিপি বা ব্রাহ্মী শিলালিপি প্রমাণ করে যে এখানে মগধ সাম্রাজ্যের শাসন ছিল। এই লিপি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটি ছিল। মৌর্য আমলে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের অংশ হিসেবে এই অঞ্চলে প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন। এখানে বৌদ্ধবিহার, স্তূপ ও ইটের নগর গড়ে ওঠে। গুপ্ত আমলে পুণ্ড্রনগর ছিল বাণিজ্য ও শিক্ষার অন্যতম কেন্দ্র। হিন্দু ধর্ম, জৈন ও বৌদ্ধ সংস্কৃতি পাশাপাশি বিকাশ লাভ করে। পাল আমলে পাল রাজবংশের শাসকরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় মহাস্থানগড়ে অনেক বিহার, মন্দির ও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এই সময় এটি ছিল পুণ্ড্রবর্ধন মহাজনপদ। এটি স্বাধীন ও প্রশাসনিক একটি অঞ্চল ছিল। সেন আমলে হিন্দু ধর্মের প্রভাব বৃদ্ধি পায়। অনেক মন্দির নির্মাণ হয় এবং পাথরের মূর্তি তৈরি হয়। সেন বংশের শেষ রাজা বল্লাল সেনের সময়ে মহাস্থানগড়ে প্রশাসনিক পরিবর্তন ঘটে। মুসলিম আমলে ইলিয়াস শাহের শাসনামলে 1400 শতাব্দীতে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সুলতানগণ এখানে মসজিদ, দালান ও দুর্গ নির্মাণ করেন। আজও মহাস্থানগড়ে মেহেরগঞ্জ মসজিদ, খোদারপথ মসজিদ এবং শাহ সুলতান বুলখি মাহেশ্বরের মাজার মুসলিম ইতিহাসের নিদর্শন বহন করে। মহাস্থানগড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হযরত শাহ সুলতান বুলখি মাহেশ্বরের নাম। তিনি ছিলেন বল্খ অর্থাৎ বর্তমানে যেটি আফগানিস্তান দেশের রাজপুত্র, যিনি ইসলামের দাওয়াত নিয়ে বাংলায় আসেন। তিনি করতোয়া নদীর তীরে অবস্থান করে ইসলাম প্রচার শুরু করেন এবং স্থানীয় জনগণের হৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তার সমাধি মহাস্থানগড়েই স্থাপিত হয়, যা আজ দর্শনীয় একটি স্থান এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও এটি পরিচিত।
1928 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিভাগ প্রথম এখানে খনন কাজ শুরু করেন। ইটের তৈরি দুর্গপ্রাচীর, উচ্চতা 5 মিটার, পুরুত্ব 10 থেকে 11 মিটার। প্রাচীন রাজপ্রাসাদ ও প্রশাসনিক ভবন, বৌদ্ধ বিহার, স্তূপ, দেবালয় ও পাথরের স্তম্ভ, প্রাচীন কূপ, নালা, ড্রেনেজ সিস্টেম, পাথর ও তামার মুদ্রা, টেরাকোটা ফলক, প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে হাজার বছরের পুরনো মূর্তি ও অস্ত্রপাত্র। বর্তমানে এগুলো মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত আছে। মহাস্থানগড়ের আশেপাশে আরো বহু দর্শনীয় স্থান রয়েছে, যেমন শাহ সুলতান বলকি মাহেশ্বরের মাজার, গোকুল মেদ যেটাকে বলা হয় বেহুলার বাসর ঘর, মহাস্থানগড় জাদুঘর, খোদারপাত মসজিদ, পরশুরাম প্রাসাদ ভবন অবশেষ, কটিল ভাসাল দুর্গ, ভান্ডার বিহার ও কৈদুলা দিঘি। এর মধ্যে পরশুরাম প্রাসাদ আপনারা ইতিমধ্যে দেখেছেন। মহাস্থানগড় শুধুমাত্র একটি পুরাতাত্ত্বিক স্থান নয়, এটি বাংলাদেশের সভ্যতার সূতিকাগার। এখান থেকে বোঝা যায় যে প্রাচীন বাংলার ছিল নগরায়ণ, প্রশাসন, ধর্মীয় সহাবস্থান ও উচ্চতর সভ্যতা। এটি আজও ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও শিক্ষার প্রতীক হিসেবে টিকে আছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে মহাস্থানগড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্টে অন্তর্ভুক্ত করেছে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন নগর সভ্যতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির পথে।